আমি কোনোভাবে এই যে মুখ দেওয়ার কোনো ইয়া নাই। সরকার দিলেও আমি দিব না, আমার জমি আমি দিব না। সরকার দিলেও আমি আমার জমি দিয়ে পানি যেতে দেব না, এভাবেই গতকাল প্রকাশ্যে ঘোষণা দেন বুলু ইসলাম। ডোমার উপজেলার বাগডোগরা প্রধানপাড়া এলাকার ডোমার চিলাহাটি প্রধান সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া শেষ নালাটি ছিল এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ। কিন্তু স্থানীয় প্রভাবশালী বুলু ইসলাম তার বুলি ফিলিং স্টেশন ও অটোরাইস মিল নির্মাণের জন্য মাটি ফেলে নালাটি সম্পূর্ণ ভরাট করে দেন। এর ফলে 1000 একর বড় আবাদি জমি পানির নিচে তলিয়ে যায়। ধান ঘরে তোলার উপযুক্ত সময় হলো পানিতে তলিয়ে থাকায় চরম বিপাকে পড়েন কয়েক শতাধিক কৃষক। ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরপর আজ রবিবার সকালে অভিযুক্ত বুলু ইসলাম ডোমার পৌরসভার সাবেক মেয়র মনসুর ইসলাম দানু ও ডোমারের সুনামধন্য বক্তা মাওলানা আব্দুল হামিদ হোসাইনের উপস্থিতিতে প্রকাশ্যে আবারও মাইকিং করে প্রাণনাশের হুমকি এবং পা কেটে নেওয়ার মতো হুমকি প্রদান করেন। আমার ছেলে পেলে সজাগ থাকো, যদি কেউ আসে কেউ জানি এই রাস্তা মেন রাস্তা থেকে নিচন নামিলে ওই জানি ঠ্যাং দিকে ধরে উপরে উঠি না পারে। তার বক্তব্যে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা প্রশাসন ও ডোমার থানা পুলিশ। তবে এ সময় অভিযুক্ত বুলুকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে তার প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে বুঝলেখা নিয়ে ভরাট করা মাটি 24 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাগডোগরা নামক স্থানে তো আমরা তো অভিযোগ পাই যে মাটি ভরাট করেছে, ভরাট করে যে ফসলি জমিতে মাটি ভরাট করে ক্যানেল বন্ধ করার কারণে এই যে অধিক যে বৃষ্টিপাত হয়েছে এর জন্য অনেক জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা আসি, আমাদের টিম আসে, আমার সাথে ওসি সাহেব আছেন, উপজেলা কৃষি অফিসার আছেন, সংবাদ মাধ্যম কর্মী সবাই তো আছেন। তো আমরা এখানে এসে আমাদের যে সাবেক মেয়র উনিও ছিলেন, তো এসে যেটা দেখতে পারি আসলে এরকম ভরাট করেছে, মাটি ভরাট। তো আমি নির্দেশনা দেই যে এই যে ভরাট করেছে এটা তো আসলে অপরাধ, কোনো জমি এভাবে ফসলের জমি উনি ভরাট করতে পারে না অনুমতি ব্যতিরিক্ত। শ্রেণী পরিবর্তন যে বাণিজ্যিকের কথা আপনি বলছেন, যে শ্রেণী পরিবর্তনের বিষয়ে উনি আসলে এভাবে অনুমতি ব্যতিরিক্ত উনি এটা করতে পারে না, তো এটা অপরাধ। তো সেই জন্য আমি আদেশ দিয়েছি যে এইটা আগামী 24 ঘন্টার মধ্যে এটা যেন অপসারণ করে ফেলে মাটিগুলো। আর উনি এটাতে স্থাপনা করার জন্য যে ইট এনেছিল এগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আশা করি যে এটা উন্মুক্ত হবে আর কারো কোনো সমস্যা থাকবে না। এদিকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা প্রশাসন এবং গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। আমার তো ধান চাল সব ডুবে যাবে, তো ইউনো সব কিছুক্ষণের মধ্যে আসিয়া যে আমার এই যে বাঁধটা কাটি দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলো, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। অধিক ভাইরা আছে, তাদেরকে আমার অশেষ ধন্যবাদ।